নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন যা গরম পড়েছে, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছা করে। আর এই ঠান্ডা ঠান্ডা যদি একটু ফালুদা হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আপনাদের এই ফালুদা রেসিপিটাই দেখাবো। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে এর মধ্যে একটুখানি সিমাই দিয়ে দেব। সিমাইটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজবো। 2-1 মিনিট ভাজলেই হবে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ এটা রোস্টেড সিমাই। এবার আমি এর মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। এটা একটুখানি ফুটলেই আস্তে আস্তে ঘন হয়ে যাবে। মাঝে মাঝে এভাবে নাড়তে থাকবো, তা না হলে তলাতে যে সেমাইটা আছে ওটা দলা পাকিয়ে যাবে। দেখুন ফুটতে শুরু করেছে, আর একটুখানি ফোটাবো, নিয়ে দুধটা একটু ঘন করব। অন্যদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছি, যেমন কাজু, আমন্ড আর পেস্তা ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ড্রাই ফ্রুটস কোচানো আমি রেখে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। কেশর দিলে ফালুদার ফ্লেভারটা খুব ভালো লাগে। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 75 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আরও একবার ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা ফুটতে ফুটতে দিলাম। অন্যদিকে আমি একটা বাটি নিলাম, তাতে 2 চামচ কাস্টার্ড পাউডার নিলাম। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। গুলে নিয়ে আমি অল্প অল্প করে সিমাইয়ের মধ্যে মেশাবো আর নাড়বো। ভালো করে নাড়াচাড়া করলে তলাতে আর বসে যাবে না, দলাও পাকিয়ে যাবে না। সমানে কিন্তু এভাবে নাড়তে হবে। আবার অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ফুটতে দেব। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে এই ফালুদা রেসিপিটা খেতে। এবার দেখুন ফুটে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। প্রয়োজন পড়লে 45 মিনিট মতো এটা আপনারা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার দুটো পাত্র নিলাম, তাতে অল্প করে 1 চামচ করে আমি বেদানা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর একটু করে আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিমটা যে কোনো ফ্লেভারেরই আপনারা নিতে পারেন। আর অল্প অল্প করে আমসত্ত্ব ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। এবার যে সেমাইটা করে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, সেই সেমাইটা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার উপর থেকে আমি কিছুটা করে আইসক্রিম দিয়ে দিলাম। এবার একটু করে আবার বেদানা দিয়ে দেব, আর আমসত্ত্ব দিয়ে দেব।
আর ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। বাস, ফালুদা আমাদের রেডি। এবার এই ঠান্ডা ঠান্ডা ফালুদা আরাম করে খেতে থাকুন, ভীষণ ভালো লাগে। গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন, দারুণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।